এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো অ্যান্ড অপারেটর ব্যবহার করে কোনো রেঞ্জ অফ ভ্যালুস কিভাবে দেখাতে হয়, কিন্তু স্টার্টিং ভ্যালু আর এন্ডিং ভ্যালুকে বাদ দিতে হয় বা এক্সক্লুড করতে হয়। লক্ষ্য করো, এখানে আমি একটা এসকিউএল স্টেটমেন্ট লিখেছি, সিলেক্ট EMPID নেম স্যালারি, অর্থাৎ EMPID নেম এবং স্যালারি এই তিনটে ফিল্ড সিলেক্ট করতে বলা হচ্ছে বা দেখাতে বলা হচ্ছে। ফ্রম এমপ্লয়ি অর্থাৎ এমপ্লয়ি টেবিল থেকে, হোয়ার স্যালারি গ্রেটার দেন 32,000 and salary less than 60,000, order by salary। এখানে কন্ডিশনাল অপারেটর বা প্রাইমারি কন্ডিশনাল অপারেটর হিসেবে হোয়ার ব্যবহার করা হয়েছে, তারপর শর্ত বা কন্ডিশনটা উল্লেখ করা হয়েছে। অ্যান্ড অপারেটর এখানে কি করবে, যেখানে যেখানে স্যালারি ফিল্ডের ভ্যালু 32,000-এর বেশি এবং 60,000-এর কম, অর্থাৎ 32,000-এর বেশি হবে এবং স্যালারি 60,000-এর কম হবে, সেই রেকর্ডগুলোকে এক্সট্র্যাক্ট করবে বা ফিল্টার করবে বা বের করে নিয়ে আসবে। এখানেও অ্যান্ড অপারেটর রেঞ্জ অফ ভ্যালুসই বার করবে, কিন্তু 32,000 আর 60,000-কে কিন্তু ধরবে না, অর্থাৎ স্টার্টিং ভ্যালু আর এন্ডিং ভ্যালুকে ইনক্লুড করবে না। কেন? এখানে কিন্তু কোনো ইজ ইকুয়াল টু দেওয়া হয়নি, দেখো ইজ ইকুয়াল টু দেওয়া হয়নি, অর্থাৎ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 32,000 লেখা হয়নি আর লেস দ্যান ইজ ইকুয়াল টু 60,000 লেখা হয়নি। তা যেহেতু ইজ ইকুয়াল টু উল্লেখ করা হয়নি, সেই কারণে 32,000 আর 60,000, তার মানে স্টার্টিং ভ্যালু আর এন্ডিং ভ্যালুকে ধরা হবে না। তার মানে সোজা কথা, অ্যান্ড অপারেটর স্যালারি ফিল্ডের ভ্যালু যেখানে যেখানে 32,000-এর বেশি এবং স্যালারি ফিল্ডের ভ্যালু 60,000-এর কম, সেই রেঞ্জগুলোকে বার করে নিয়ে আসবে এবং 32,000 ও 60,000 এই ভ্যালু দুটোকে বাদ দেবে। এরপর সিলেক্ট স্টেটমেন্ট সেই রেকর্ডগুলো থেকে EMPID নেম এবং স্যালারি এই তিনটে ফিল্ড দেখাবে, আর অর্ডার বাই সেই স্যালারির ওপর সর্ট করে দেবে, অর্থাৎ অর্ডার বাই এখানে কি করবে, যে স্যালারিগুলো আসবে আউটপুটে সেগুলোকে ছোট স্যালারি থেকে বড় স্যালারি অনুযায়ী, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে, মানে ছোট মান থেকে বড় মান অনুযায়ী সাজিয়ে দেবে। তার মানে সিলেক্ট স্টেটমেন্ট ফিল্ডগুলোকে চুজ করবে, ফ্রম স্টেটমেন্ট টেবিলটাকে ব্যবহার করবে, হোয়ার স্টেটমেন্টে কন্ডিশনটাকে এক্সিকিউট করা হবে, আর অর্ডার বাই স্টেটমেন্ট স্যালারির ওপর অ্যাসেন্ডিং অর্ডারে আউটপুটটাকে সাজিয়ে দেবে। এরপর সেমিকোলন টাইপ করেছি, এন্টার কি প্রেস করেছি, আউটপুট দেখো
এই যে রেকর্ডগুলো এসেছে আউটপুট হিসেবে, এই যে দেখতে পাচ্ছ। এবার স্যালারি ফিল্ডটাকে দেখো, প্রত্যেকটা স্যালারি 32,000-এর বেশি এবং 60,000-এর কম। কারণ আমি সেটাই বলে দিয়েছি যে স্যালারি 32,000-এর বেশি হতে হবে এবং স্যালারি 60,000-এর কম হতে হবে। তার মানে দেখো কোথাও 32,000 আর 60,000-কে কিন্তু এক্সট্রাক্ট করা হয়নি। আর অর্ডার বাই স্টেটমেন্ট স্যালারিগুলোকে দেখো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা অনুযায়ী অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দিয়েছে। কীরকম? 33,000, 5,500, 35,000, 49,500, 52,000 এবং 55,000। অর্থাৎ স্যালারির ভ্যালুগুলো অ্যাসেন্ডিং অর্ডারে বা ছোট মান থেকে বড় মান অনুযায়ী সাজানো, যেটাকে আমরা মানের ঊর্ধ্বক্রম বলে থাকি। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি শেষ হল।